আ এইমাত্র কিছুক্ষণ আগেই কিন্তু শ্রীলঙ্কার আ মেয়েদেরকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা। আ চমৎকার একটি ম্যাচ ছিল। বাংলাদেশ আ ম্যাচের ১ম আর্ধে ১ম ৪৫ মিনিটের মধ্যে ২ টি গোল কিন্তু সম্পন্ন করে এবং পরবর্তী ২য় আর্ধে আ তারা টানা ৩ টা গোল করে সর্বমোট ৫ গোলে হচ্ছে শ্রীলঙ্কাকে হারায়। অপরদিকে শ্রীলঙ্কার মেয়েরা কিন্তু একটা গোলও করতে পারেনি। আ এর আগেও বাংলাদেশের মেয়েরা ভুটানের সাথে ২ ম্যাচ খেলেছে এবং ওই ২ টি ম্যাচও কিন্তু খুব ভালো একটা পজিশনে জয়লাভ করেছে। এর আগের ম্যাচগুলোতেও জয়লাভ করেছে। মোট কথা আ এই পর্যন্ত বাংলাদেশের মেয়েরা কিন্তু আ এই বর্তমান যেই খেলাটা চলতেছে, আ এই চে এই ট্র এই আসলে এই মানে এই খেলাটাতে কিন্তু একটা ম্যাচও এখনো পর্যন্ত হারে নাই। তো আজকের ম্যাচেও সেরকম আ খেলেছিল। তো মোট ৫ টা গোল হয়েছিল। শেষ গোলটি আসে পেনাল্টি থেকে। বাংলাদেশের আ আ ক্যাপ্টেন যে আফিদা খাতুন উনি কিন্তু আ শেষ আ পেনাল্টি থেকে গোল আদায় করে নেয় এবং ১ম তিনি যেরকম গোল আদায় করে নেয় কিন্তু রেফারি বাঁশি দিয়ে গোলটি কিন্তু বাতিল করে দেয়। তারপরেও কিন্তু আর তাকে থামাতে পারেনি শ্রীলঙ্কার গোলকিপার। তিনি কিন্তু গোলটি পরিশোধ করেই সর্বমোট ৫-০ স্কোর লাইন এনে মাঠ থেকে উঠেন এবং চমৎকার একটি জয় ছিল। আমরা জানি যে বাংলাদেশের মেয়েরা ফুটবলে অনেক ভালো খেলে এবং আজকের ম্যাচেও সেটার প্রমাণ পাওয়া গেছে। শ্রীলঙ্কার মেয়েরা কোনো পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েদের কাছে। তো এরকমই চলমান থাকুক। আমরা চাই যে বাংলাদেশের মেয়েরা ফুটবলে অনেক উন্নতি করুক এবং আ অনেক উপরে বাংলাদেশকে নিয়ে যায়। যেমন ফুটবলের যে উপরের লেভেলের যে আ টুর্নামেন্টগুলো আছে ওইগুলোতে যেন বাংলাদেশকে সুযোগ করে নেয় তারা। তো এই আশা ব্যক্ত করে আমি ভিডিও এখানেই শেষ করছি। বাংলাদেশের এই ম্যাচটি আপনারা কারা দেখেছেন সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।